শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। স্বয়ং ভগবান নিজের মুখে এই গীতার কথাগুলো অর্জুনের মাধ্যমে আমাদেরকে সবাইকে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে অর্জুনকে বলেছেন, অর্জুনের প্রয়োজন ছিল, আমাদের কেন কী প্রয়োজন গীতা, আমরা কেন গীতা পড়ব? গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, অর্জুনকে যুদ্ধক্ষেত্রে গীতার জ্ঞান ভগবান দিয়েছিল। এখন আমাদের কি দরকার? আমরা কি যুদ্ধ করতেছি? না। আমরা কি যুদ্ধ করবো? না। তা আমাদের গীতার জ্ঞানের দরকার কি? আছে তো, অবশ্যই কিছু দরকার আছে। কি না দরকার থাকলে আছে? আমাদের কি দরকার আছে? আছে হয় আমরা জানি না, হয়তো আমরা থেকে শিখবো। আপনি জানলে আপনি বলুন আমাদের, যাতে আমরাও কিছু অর্জন করতে পারি, মানুষদের বলতে শিখতে পারি। পারি। আমরা দেখতে পাই শ্রীমদ্ভগবদ গীতা অর্জুনকে দান করেছে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ, বুঝছি। এই সংসারটা হচ্ছে কুরুক্ষেত্র। হ্যাঁ, এখানে আমরা এক একজন যোদ্ধা। কুরুক্ষেত্রে অর্জুনের কি ছিল? রথ ছিল, রথে অর্জুন ছিল, আবার সারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। সারথী মানে কি? ড্রাইভার, রথের ড্রাইভার। ভগবানের ড্রাইভার হয়ে এই জগৎটা যদি কুরুক্ষেত্র হয়, আমাদের দেহটা হচ্ছে একটা রথ। রথ, দুই চাকা আছে। রথে যেমন দুইটা চাকা থাকে, আমাদের দুইটা চাকা আছে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। পঞ্চ ইন্দ্রিয় কী কী আমাদের জানা আছে? হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তত্ত্ব। বুঝতে পারছো কী কী? হ্যাঁ, কী কী? চক্ষু। চক্ষু মানে চোখ, হ্যাঁ, কর্ণ মানে কান, কোনো কান। চক্ষু কর্ণ, চক্ষু, কর্ণ, নাসিকা, নাসিকা। নাক, নাসিকা মানে নাক। জিহ্বা, জিহ্বা মানে জিহ্বা। ত্বক। ত্বক। ত্বক মানে কি? শরীরটা হচ্ছে ত্বক। আচ্ছা। এই পঞ্চ কর্মেন্দ্রিয় হচ্ছে পাঁচটা গোড়া। হ্যাঁ, এখানে আমাদের অর্জুনকে, আমাদের দেহারতের অর্জুনকে, অর্জুন জানে আমাকে বলুন। দেহারতের মধ্যে অর্জুনের রথে অর্জুন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ ছিল সারথীর রূপে। আমাদের দেহের মধ্যে অর্জুনকে, আমার দেহের মধ্যে অর্জুন হচ্ছে আমি। আত্মা, আমি, ঠিক আছে, আমি আত্মা। আমি আত্মা হচ্ছে অর্জুন। সেখানে পরমাত্মা রূপে সারথী রূপে কে রয়েছে? আমাদের হৃদয়ে কে আছে? শ্রীকৃষ্ণ। প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজ করেন। রাইট, ভগবান নিরাকার। আবার তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এই জগতে যোদ্ধা হই, তাহলে আমাদের অর্জুনের যেমন গীতার জ্ঞান প্রয়োজন, আমাদের গীতার জ্ঞান প্রয়োজন আছে কি নেই? রাইট। অর্জুন কখন গীতার জ্ঞানের প্রয়োজন হয়েছিল? সমস্যা পড়েছিল যে আত্মীয় স্বজন তার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিল। তোমরা দেখতে পাবে কুরুক্ষেত্র যুদ্ধে কাকাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের মধ্যে কী হয়েছিল? জায়গা জমি নিয়ে সমস্যা হয়েছিল, রাজত্ব নিয়ে, রাজ্য শাসন নিয়ে, ধন সম্পত্তি নিয়ে। ঠিক একটু খেয়াল করে দেখবে আমাদের এখন বর্তমানে যে যুদ্ধগুলো চলে আর কাকাতো ভাই জ্যাঠাতো ভাই পার্শ্ববর্তী ঘরের মধ্যে, বাইরে থেকে আত্মীয় স্বজন আমাদের সাথে ঝগড়া করতে আসেন। আমাদের নিকটস্থ যারা আত্মীয় ভাই আর কাকাতো ভাই জ্যাঠাতো ভাই, নিকটস্থ যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে ঝগড়া হয়। ওই সময়ই আমাদের গীতার জ্ঞান প্রয়োজন। এখন আমরা একটু খেয়াল করে দেখতে পাই যে অর্জুন কিন্তু মানে মাঝ বয়স্ক একজন লোক ছিল, বিয়ে শাদী করছে, সন্তান আদি আছে। ওই অবস্থায় গীতের জ্ঞান দিয়েছে অর্জুনকে। এখন ওই অবস্থায় কেন দিয়েছে অর্জুনকে? আগে দিতে পারে নাই জ্ঞান? ভগবান শ্রীকৃষ্ণ গীতের জ্ঞানগুলো আগে দিতে পারে। ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে দরকার ছিল এটা অর্জুনের পক্ষে। বিপদে পড়লে তাকে কেউ বিপদে পড়লে তাকে কি করবে? কেউ বিপদ পড়লে তাকে উদ্ধার করবে, তো কেউ না পড়লে তাকে কেমন উদ্ধার করবে সেটা বলেন। ও বিপদ হতে সেই জন্য ওকে উদ্ধার করছে। গীতার জ্ঞান অর্জুন ছোটবেলা থেকে লাভ করার সুযোগটা পায় নাই। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন বড় এই সমস্যায় পড়েছে তখন গীতার জ্ঞান দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ছোটবেলা থেকে গীতার জ্ঞানটা অর্জন করা। সেই সুযোগটা ভগবান আমাদেরকে দিয়েছে, এটা অর্জনও পাই না।